আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর এই গরমে খুবই আরামদায়ক বেবি ফ্রক কাটিং এবং সেলাই খুব সহজে। যারা একেবারে নতুন আছেন তারা ভিডিওটি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর বাসা বাড়িতে খুব সহজে বাচ্চাদের জন্য বানাবেন। চলুন তাহলে দেখে নিই। আর এখানে আমি টুকরো কাপড় নিয়েছি। আমি কাপড়টি প্রথমে দুটা কাপড় একটা ভাঁজ দিয়ে নিয়েছি আর উপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। আর এখন আমি উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিতাটা ফাঁকা রেখেছি। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমি অন্য কাপড় দিব এই জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কাঁধ থেকে নিয়েছি 4 ইঞ্চি আর নিচেও কিন্তু 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা কিন্তু আমার নিচের শোল্ডারের জন্য, আর্মহোলের জন্য। তো আমি এখন এটাও কিন্তু মাপ নিয়ে আমি কাটিং করে নিয়েছি। আর নিচে কিন্তু আমার যেহেতু কুচি হবে ফোরাক, এর জন্য কিন্তু 8.5 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে নিয়েছি। তো এইভাবে কিন্তু উপরে একটু নিচের দিকে একটু উপরের দিকেই কেটে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ, নাহলে কিন্তু কোনা লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি কিন্তু একেবারে সহজ। আর এটা যেহেতু বেবি ফ্রক আর এত গরম, মানে প্রচুর গরম, আর এই গরমে কিন্তু বেবি ফ্রক খুবই আরামদায়ক। আর একেবারে সফট কাপড় দিয়ে যদি আপনি এরকম সহজভাবে বেবি ফ্রকগুলো বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা ইজিলি পরতে পারবে। তো পরের পাট আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখেন আরও 2টা কাপড় নিয়েছি। আর এখান থেকে আমি কিন্তু কেটে নিব। আর এটা দিব আমি উপরে যে শোল্ডার দিব, আমি সেই শোল্ডারটা আমি ওই পাল্টাই দিব যাতে দেখতে বেশি সৌন্দর্য লাগে তার জন্য। আর এটা কিন্তু 2 বছর বাচ্চার জন্য। আর এখানে আমি 18 ইঞ্চি ঝুল আসবে। তো সেলাই দিয়ে কিন্তু সেলাই সহ আমি 20 ইঞ্চি মতো নিয়েছি। তো 2টা সেলাই বসবে আর সেলাই করে আমার 18 ইঞ্চি পর্যন্তই থাকবে। তো এটা 2টা ভাঁজ দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 9 ইঞ্চি পরিমাণ, এখানেও কিন্তু 2টা কাপড়। তো 2টা কাপড় 2টা ভাঁজ দিয়েছি 9 ইঞ্চি। তো চলুন তাহলে আমি এখন সেলাই করে নিই। তো আমি যে পাড়টা কেটে রেখেছিলাম আমি সেটা এখন 2টা একসাথে সেলাই করে নিব। আর 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাইটা করে নিচ্ছি। যেহেতু আমি উপরে কাপড়টা আমি আলাদা কেটেছি এজন্য আমি একটু চওড়াভাবে দিব। চাইলে আপনারা একটু চিকন ফিতা মতো কিন্তু উপরে শোল্ডারটা দিতে পারেন। অনেকে কিন্তু ফিতা দেয়, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। আর আমি যেভাবে দিচ্ছি এটাও যদি দেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। আর এটা কিন্তু একেবারে সহজ। যারা নতুন আছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে একটু সময় নিয়ে যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। তো আমি এখন কেটে নিয়েছি। আর এটা কিন্তু উল্টা পাশ, আমি এটা সোজা করে নিয়েছি, নিয়ে উপর দিয়ে একটা ভাঁজ দিয়ে সমান করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমার 2 পাশের শোল্ডার। তা উপরের অংশ কিন্তু আমার সোজা পাট, আর যে ফিতা মতো রেখেছি সেটা কিন্তু আমি উপরে রেখেই কিন্তু গলার পটিটা দিয়ে দিব। আর আমি যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমেই কেটে রেখেছিলাম সেটাই কিন্তু আমার গলার পটি হিসাবেই কিন্তু দিব। তো চাইলে 1.5 ইঞ্চিকে 1 ইঞ্চি পরিমাণও আপনি দিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ দিয়েছি। আর উপরে ফিতাটা যেহেতু আমি চওড়া করে দিয়েছি, শোল্ডার আমি একটু প্রথমে সেলাই করে নিয়েছি যাতে যখন গলার পটিটা আমি বসাবো অনেক সময় কিন্তু সরে যায়। আর এটার কারণেই কিন্তু আর সরে যাবে না, এই জন্য আগে থেকেই কিন্তু আমি এটা বসিয়ে নিয়েছি। তো এইসব সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি সবসময় সহজ সহজ ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে শিখে নিতে পারেন আর সেটা বাসা বাড়িতে বানাতেও পারেন। আর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। তো পটিটি কিন্তু আমি উল্টা বডির কাপড়টি কিন্তু আমার সোজা পাট আর পটি কাপড়টি উল্টা পাট, যেহেতু আমি উল্টে নিতে হবে, নিয়ে আমার কিন্তু এটা সোজা পাট বের করতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ রেখেই কিন্তু এখানেও সেলাই করছে। আর সেলাই শুরুতে অবশ্যই কিট দেবেন, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা কিন্তু একেবারে সহজ। আর এত গরমে বাচ্চাদের কিন্তু ভারী পোশাকের থেকে এরকম আরামদায়ক পোশাক কিন্তু
পরলে কিন্তু বাচ্চারা ইজিলি থাকতে পারবে, আবার মানে খুবই আরামদায়ক ফ্রক। এই জন্য কিন্তু বাচ্চাদের জন্য সবসময় চেষ্টা করবেন একেবারে সফট কাপড় কিনে খুব সহজভাবে ফ্রকগুলো বানিয়ে দেওয়ার জন্য। তো আমি এখন উল্টে নিয়েছি, নিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1/2 ইঞ্চি পরিমাণ চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার গলার পটি হিসাবেই কিন্তু দেওয়া হয়েছে। আমি এখান থেকে একটু ভাঁজ করে নিয়েছি, যেহেতু এখানে একটু কোনা মতো হবে, এই জন্য অবশ্যই ভাঁজ করে নিতে হবে। আর এটা আমি ভাঁজ করেও নিয়েছি। এইভাবে কিন্তু আমি আমার এক পার্ট কমপ্লিট করছি। আমি ঠিক একইভাবে অপার পার্টটা অর্থাৎ পিছন পার্টটাও কিন্তু একইভাবেই কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছেন এক পার্ট কমপ্লিট, আমি আর এক পার্ট আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি খুব সহজেই কিন্তু, আর দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। আর এখন আমি নিচে যে কুচির জন্য 2টা কাপড় রেখেছিলাম আমি সেটা এখন সেলাই করে নিব। তো পাড়ের কাপড়টা আমি নিচে রাখবো, আর উপরে যেটা পাড় নাই সেটা আমি উপরে দিব। তো পাড় আমার কোমরেও পড়েছে আর নিচেও পড়বে, আবার কাঁধেও পড়বে, দেখতে কিন্তু খুবই দারুণ লাগবে। এই জন্য আমি পাড়টা 3 জায়গায় ফেলেছি। এবং টুকরো কাপড় দিয়ে কিন্তু খুব সহজে আপনারা ইজিলি ফ্রক বানাতে পারেন। বাচ্চা যেহেতু 2 বছর বাচ্চা, ছোট ছোট কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ফ্রক বানানো যায়, অনেক ডিজাইন করে ফ্রক বানানো যায় খুব সহজেই। তো আমি এখন কুচি দেব, আর আমি কুচিটি কিন্তু বডির কাপড়ের উপরেই রেখে দিব, যেহেতু এখানে বেশি কুচি দিব না। এজন্য আর চাইলে আপনি আলাদা কুচিটাও দিয়ে নিতে পারেন। আমি একেবারে বডির কাপড়ের সাথে জয়েন করে কুচিটা দিয়ে নিচ্ছি। তো এটা করলে আপনার আর একটু সহজ হবে। আবার চাইলে আপনি আলাদা কুচিটা দিয়েও একসাথে জয়েন করেও দিতে পারেন। একেবারে ছোট ছোট করেই কুচিটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ছোট ছোট করে কুচিটা দিয়ে নিচ্ছি। আর নিচের পাটটাই কিন্তু কুচি হবে না, যেহেতু ওটা বডির কাপড়, ওটা সবসময় একটু টান দিয়ে রাখবেন, রেখে উপরে যেটা কুচি দিবেন সেটাই কুচি দিয়ে যাবেন। আর নিচের পাটটায় কুচি পড়বে না, এই জন্য ওটা একটু টান দিয়েই রাখবেন, যাতে কুচিটা নিচের পাটে না পড়ে। তো এইভাবে আমি কিন্তু কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর কুচিগুলো কিন্তু একেবারে ছোট ছোট হচ্ছে, কিন্তু দেখতে ফ্রক যখন বাচ্চারা পরে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিভিন্ন ডিজাইনের চেষ্টা করি বাসাতে বানিয়ে দেওয়ার জন্য। তো দেখলাম কুচিগুলো কমপ্লিট হয়ে গেছে, আর উপর দিয়ে সোজা করে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর একইভাবে পিছনের পার্টটাও কুচি দিয়ে নিয়েছি। তো আমার কিন্তু ফ্রকটা বানানো প্রায় কমপ্লিট। আমি এখন যেহেতু 2 পার্টের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বডির মাপটি মেপে সেলাই করে দিলেই আমার কিন্তু ফ্রকটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তাই এবার উল্টা পাশে আমি বডির কাপড়টা উল্টা করে নিয়েছি, আর এখন বডিটির মাপ নিয়েই সেলাই করে দেবো। তাই এখানে 11.5 ইঞ্চি দিয়েছি বডির মাপ, আর আমি দাগটাও দিয়ে নিয়েছি। আমি দাগ বরাবর সেলাই করে দিবে একবারে নিচ পর্যন্ত। তাই আমি এখন সেলাই করে দিচ্ছি। আর এখানে অবশ্যই 2টা করে সেলাই দিবেন, তাহলে কিন্তু সেলাইটা মজবুত থাকবে। চাইলে আপনি একটা সেলাইও দিতে পারেন, তবে 2টা সেলাই দিলে বেশি ভালো লাগে। আমি সাধারণত সবসময় 2টা করেই সেলাই দিয়ে থাকি। আর একেবারে নিচ পর্যন্তই কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে 2 পাশেই কিন্তু আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি নিচের যে ঝুলটা দিয়েছি আমি সেখানেও ভাঁজ করে সেলাইটা দিয়ে দিব। তো এখানে আমি একটু চওড়া করে দিব, 1/2 ইঞ্চি মতো ভাঁজ করে, 1/2 ইঞ্চি মতো ভাঁজ করে দিয়েই কিন্তু 2টা ভাঁজ দিয়ে সেলাইটা করে দিব। আর এখানে আমি একটা সেলাই দিব। তো আমি এখন এখানেও সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকার বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি দেওয়ার সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। আর আমি সবসময় সহজ সহজ ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন। আর এরকম সহজ ভিডিও
কিন্তু বানাতে একেবারে ইজিলি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায়। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।